সুপ্রিয় দর্শক, মেয়ের সঙ্গে কিন্তু বাবা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, বাবা কিন্তু মেয়ের সঙ্গে কেমন কাঁপাচ্ছেন এবং তার ভালো মেয়ে সে এই বাড়িতেই কিন্তু বিয়ে দিয়েছিলেন। আসলেও আপনারা দেখতেই পাচ্ছেন এখন কি একটা অবস্থা তার মধ্যে। এখন সে কিন্তু তার একটি মাত্র মেয়ে, সে কিন্তু এই যন্ত্রণাটি কিন্তু আর সহ্য করতে পারতেছে না। পাগল হয় নাই, পাগল হয় নাই, আর শুধু মেয়ার জন্য আশেপাশের কাছে বিচার চাই, খোদার কাছে বিচার চাই, মানুষের কাছেও চাই না। বিচার করো, তুমি দেশবাসীকে দেখাইও, আল্লাহ এই এলাকার সীতাপুর দেখাইও দিও দেশবাসী কি হয় না হয়। খোদা তুমি একবার তো দেখাইও। আমি মেয়া ভালো জন্য গেছিলাম 9 বছর যাবত, সবাই ভালো করার জন্য। আমার নাম সামিয়া আক্তার, বাসা বরিশাল পিরিজপুর। বিয়েও হয়েছে এখানেই। আসছি আমি 7 মাস হয়েছে। হ্যাঁ, আমাদের ফোনের মাধ্যমে রিলেশন হয়েছে। রিলেশন কতদিন ছিল? 2 বছরের। আপনার স্বামী এই বিষয়টি টের পায় নাই? না, মানে আপনার স্বামীর সাথে সংসার চলমান অবস্থায় কি রিলেশনশিপে জড়াইছিলেন কিনা? হ্যাঁ। পরবর্তীতে আপনি ওটা কিভাবে ডিভোর্স দিয়ে চলে আসলেন? ডিভোর্স দিছি আমি আইসাই। এখানে এসে ডিভোর্স দিচ্ছেন না ডিভোর্স দিয়ে চলে আসছেন? আইসা ডিভোর্স দিছি। আপনি জানতেন না যে লেবুর সন্তান আছে এবং স্ত্রী আছে? হ্যাঁ, জানতাম। আপনি জানতেন। একই বিছানায় হ্যাঁ, দুটি স্ত্রী নিয়ে লেবুর রুচির তারিফ করি, সেটি বাদ। তো এবার আপনার কাছে যাই, আপনি কিভাবে এটি থাকতে পারলেন সেটা একটু বলেন তো। বাধ্য হয়ে থাকতে হয়েছে, কারণ ঘর নাই তো আর। ঘর নাই? না। এক বিছানায় দুটি স্ত্রী নিয়ে বাধ্য হয়ে থাকতে হয়েছে। আপনারা তাকে, অর্থাৎ ওর যে বড় বউ, সেই বড় বউকে বেঁধে রেখে তারপরে আপনারা নাকি এক বিছানায় স্ত্রী সহবাস করেছেন। এটা এটি মিথ্যা। কতটুকু সত্য? এটা একদম মিথ্যা। লেবুর বাবা, হ্যাঁ, উনি তো এই বাসায় আপনাকে মানে রাখতে ইচ্ছুক না। সে তো আমার স্বামী এখন। জি, তার সাথে আমি আসছি, সে আমাকে যেখানে রাখবে ওইখানেই থাকবো। আচ্ছা, আপনার এই গ্রামের নাম কি? সদিলাপুর। সদিলাপুর। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি আসলে গোপালপুরের উত্তরে। আপনার ছেলে যে বরিশাল থেকে একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, সেটি আপনার বাসায় স্থান নিচ্ছে? আচ্ছা, আপনি একটি বিয়ে করাইছেন আপনার ছেলেকে চাকতা, সেটি তো আপনি প্রস্তাবের মাধ্যমে বিয়ে করাইছেন। আচ্ছা, তাহলে আপনি যখন বিয়ে করাইছেন চাকতা, সেই মেয়েটি তো পূর্বে পাগল ছিল না? পাগল ছিল, আমি বললাম যে একটু। তাহলে এখন বরিশাল থেকে যখন আপনার ছেলে আরেকটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, এখন পাগল হয়েছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? পাগল হয়েছে ওই যে ওইটা নিয়ে আইছে, ওইটা নিয়ে আসছে, ওইটা নিয়ে যাওয়ার পরে তো নেই 2 দিন 3 দিন ভালো করে খাইলো, খাওয়ার বাপ ভঙ্গি দেখে আমি মনে করি যার মাথা পাগল হয়ে গেছে। আচ্ছা, তো এক বিছানায় একই রুমে রাত্রি যাপন করলে, এক বিছানায় রাত্রি যাপন করলে একটি স্ত্রী কি এটি মেনে নিতে পারবে কিনা? না, এটা মেনে নিতে কেউ নেবে না। তাহলে মনে করবো না। মনে কিভাবে করবে? এতদিন 9 বছর যদি আমার বাড়িতে থাকতে পারে, তখন তো আর আপনার ছেলে তো ই করে নাই, ওই আরেকটা বিয়ে করে আনছিল না, এবং কি পাগল হয়েছিল না মেয়ে তার? না। তাহলে কিভাবে নিরাপদ মনে করবে? আর আপনি বাবা কিন্তু কইতাইছে যে আমি এই বাড়িতে সাদা কাপড় পিন্দা যাবো, কামনের কাপড় কিনা লিয়া। একটা পাগলে কোনদিন কব না যে আমি জামাই বাড়িতে সাদা কাপড় পরে যাবো। একটা পাগলে জীবনে এই কথা কব না যে আমরা যাবা কই যাই বাড়িতে আইছি লাল কাপড় পরে যাবো, সাদা কাপড় পরে। ও কিন্তু বারবার এই কি তাই কইতাইছে। আবার কিন্তু কামনের সামনে আয়া কইছে যে আমি লেবুরে নিয়ে খামো, আমি হতেন নিয়ে খামো না। একটা সুস্থ মানুষ অসুস্থ মানুষ এই কথা কইতে পারবো? তাহলে পড়ালে লেবুর দরকার। আর কোনো ডাক্তার মাক্তার কিছুই কাম হবে না। যদি ওষুধে কাজ করে 2% আর লেবু যদি অল্প গেলে থাকে 10% গাছ লেবু থাকলে